কমেডির লক্ষ্য তারা বকলে পরে কি করবে সবাই বকিচ্ছে শুনবে না আমরা ডাকছি আর পাচ্ছি আমরা আমরা পাচ্ছি আমরা ভদ্র ঘরের মহিলা আমি শুনেছি বিয়ের দাম ওই হয় 5 পোয়া বুঝতে পারছি আর এই তালা দুটা ময়ূর হয় 7 পোয়া তোমার পোয়া না এগুলা কুয়া না এগুলা হলো কাশ্মীরি আপেল আপেল পুলিশ আর অমনি খাওয়া খায় আপেল কয়টা কেজি তারা কিনে তারা জিজ্ঞাসা করে দেখো আপেল জালির মধ্যে থাকে সুন্দর করে আপেল বুঝতে ঢালটা খাওয়া লাগবে বয়স আছে জানো এটা হলো ককটেল বুঝে না এটা শেখ হাসিনার ককটেল আর খালেদা জিয়ার একদম ফুটবে সময়ের সূচি আছে মেয়াদ আছে ফুটবে আর সময় আছে ছেড়ে দেওয়া মানুষ এখন বগুড়ায় ছেলে কোথায় যাচ্ছ সালাম যে অপরাধ করেছো তোমার বিচার করা হবে বিচার করা হবে বিচার চোখে দেখবে না কানে শুনবে ভারী ভাই বুঝতে দেখাই ভালো মানে ওই ভাই বলেছে বিচার চোখে দেখবো কানে শুনবো এই যাদের কাছে থাকে শুনে আর আমার কুটে ছোট বোন চিকিৎসা মেলি আল্লাহ সালাম আল্লাহ সিংহাসনে সালাম ঘরের মধ্যে সুলাল বড়ি আর 20 বড়ি আছে চট করে লিবার পট করে আমার কাছে আল্লাহ সালাম দিয়ে আলছো বাপরে বাপরে থাক থাক শুনাবে আর কোথা ঘাটিলে খাবে যাবি আই ছেলে থাক থাকো মানে তাড়াতাড়ি চলে আসে রাস্তায় ভিড়ে দেওয়া তোমার ছেলে হচ্ছে তুমি ভিতরতে তোমার ছেলে আমার সন্তানকে মাত্র কি অপরাধ করেছে জানো আমার এদের দুটা বোন আছে এই বোনের খালি পাঁজরে পুজরে হাত দিতে বগলের তলে খালি হাত দিতে খামসাচ্ছে আমাকে একবার চোখ মারিছে একবার চোখ মার তোর 7 বার চোখ মার আচ্ছা আমি যদি অপরাধ করি অবশ্যই মারবে আমিও আমাকে মারলো তুই বুঝলো খালি ওরা একটা মারছে মনে করছো ওরা মারিছে বুঝতেছো খালি খড়পট করছে আমি যেমন মারছি বুঝতেছো হাতে খালি চলাবে হাতের মার কোন খাতু আমি কেন খাবো মেয়ের হাতের মার খা বুঝতেছো আরে কুটি আর খায়া সন্দেশ আমি খাবো খায়া দেখ মুখে মারছে আমাকে লাগছে না বাবা রে ও আমার দিনের জন্য ভালো কিনেছে তোমাকে মায়ের আলা ঝাড় তুলতে তোমাকে মায়ের কুলে বসে হারা মাংস খায় খোলা হয়েছিল 12টি বছর তোমাকে কুলে পিঠে করে মানুষ করেছি
কত আদর যত্ন করেছি, তোমাকে অন্য একজন মারবে আর আমার লাগবে না বাপ, আমার এখানে লাগছে বাপ। তাই বলছি বাবা, তোমার উপর কি যে দরদ আর আপন সন্তানের উপর কি যে দরদ সে তার বাবাই জানে। তাই বলছি বাবা, আপন বাসা উপরে তো দরদ রে আগে জানি না। কারেন্ট দিলে কিছু আমার আর কেউ নাই বাপ। তাই তো বলছি ভাবা জীবন, আজ লন্ঠন মোমের বাতি 22 মন বাগের খার বলে পুষ্করি বিকার মুখারি ছেড়ে উঠাইবে তুমি বাপ ছেলে মিলে ওই চাকরি দিগিরি করতে বিদায় হয়ে যাবো একটু করে। ও মানে একেবারে কান জায়গাটা শোনালু তোর মায়ের ওই মুখের নারী জোরে বলো। বললো না ধান তোর মায়ের বাদে তোর মায়ের ওই মুখের নারী। বাবারে আমি বলেছি বিদ্যার মুথারি। ও তুই বিদ্যার মুথারি কি করে লাগবে আমার? তুমি ছেড়ে উঠাইবে বাপ ছেলে মিলে ওই চাকরি দিগিরিতে বিদায় হয়ে যাবো। তাই হ্যাঁ মানে তোর ওই বিদ্যার মতো আমার মাত করে ধোয়ার লেগে ভালো লাগবে। বাজে শোনেবারে ঠাই আড়াই দিনের তল্লক বাল্লক আরে তো মায়ের কুল ছন্ন করে আড়াই ঢুকু তুই তো খাইছি মায়ের কুলে বসে হাড় মাংস সুরে আছে কাল্লা আছে ধুনা তোমার ওই বিদ্যার মোড়ি তারা শক্তি দেয়নি বাড়ি ধর বাজে ধর 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 ধরে ধরে না বাজে আছে প্রচুর খোদা বাজে একটু চলো না না আমার হাঁটারা কোনো একটু চলো রে বাপ। ওই যে দেখা যাচ্ছে একটি মহল্লা, ওই মহল্লার পরে দেখা যাচ্ছে কিছুটা দোকান, ওখানে গেলে তোমাকে খাবার দেবো। বাজে শুনে আমি এক হাফ যাচ্ছি না আমি হবে না 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 বাবা চলো রে। আমার কিছু খাবার না
আমি এখানে তোমার জন্য খাবার কোথায় পাবো বা যা বলতে পারবো না তুই না বলতে পারবো না খাবার না দিলে আমি দে বলে ডাকি আল্লাহ রে ও আল্লাহ রে না করবে খাই মুখের মতো মুক্ত সুদা খাইয়ে দিব যখন তুমি যদি খাও আরে তুমি আর পরে অমর হবে তখন অমৃত সুদা কেমন লাগাচ্ছে বাবা লোকজনকে জিজ্ঞাসা করো অবিশ্বাস হলে ভাই আমার কিছু বোঝে না আগেকার যুগে মানে খাওয়া বলছিল এখন তো খাওয়া নাই সারা রাত খাওয়ার থেকে বাসে যে কাঠ ফেলে না কাঠ এটার নাম হতো আমার গাইড করবে সংকট করেছে এটা একটা যুক্তির কথা ও বাদে সালাম সালাম আল্লাহকে সালাম আল্লাহ অবশ্যই সালাম বাবা এটা যুক্তির কথা বাবা কেমন বাবা কেমন যুক্তি না তুমি যে অমৃত সুদার নাম করলে হ্যাঁ আমি এক ভাই জিজ্ঞাসা করছি তো বললাম ভাই আর একটা সাইনা মাথা ভাই জিজ্ঞাসা করলি তুই যে কথা বললো এই জিনিস খাওয়া যায় কেন এটা তো এই বাবু মুখের মতো অমৃত সুধা খাইবে যখন খাবে দুনিয়ার পরে তুমি অমর হইবে তখন তাই তাহলে বাজ একটা কাম করতো ওই যখন বলিছে হতে হলে হতো তো খানি কুপির সাথে ফেলতে আর একবারে পারে ফেলতে বাইরে ফেলো ও বাজে ফেলতেছো হ্যাঁ এলাকার স্বাদ পৃথিবী তার কিছু না একবার খেলা দেখে ক্লাস ধরে রাত ছেড়ে একবার খালি ইচ্ছে করে আবার আচ্ছা ঠিক আছে আবার কি তুমি ভিতরে কি মুদিখানার দোকান আছে বাবা মুদিখানার দোকান মুদিখানা নেই আমার মুখের মতো অমৃত সুধা একবারে দিয়েছি খাইছো খাই আরে দুনিয়ার পরে তুমি অমর হয়েছো তাই আমার অন্তরে ছিল 12টি নাম তোমার অন্তরে সারি 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 সারিন্দার বাবা তুমি কি বানাচ্ছ আমি তা তো বলিনি আমি বলেছি আমার অন্তরের নাম তোমার অন্তরে সারি সারি ভাবে গাথা পড়ে গেছে দ্বিগুণ বল শক্তি হয়েছে কি ধরবো বাবা বাবারে আমি মুরব্বী মানুষ আমি কি পারবো বাবা আমি তোমার সঙ্গে তো পারবো না কারণ আমি যে মুরব্বী ও মানে তোর ভিতরে যা খেলাছো আমার সব শেষ হ্যাঁ বাবা এখন সব ছেলে মিলে চাহিদা ডিগ্রি করতে যাবো কোথায় যাবো কোথায় যাবো কেমন কোথায় যাবো তুই যাইতে যাবো তুই জানিস না বাবা কোন দিকে আমি চাহিদা ডিগ্রি যাবো একবার কি বলবে তুমি হ্যাঁ বাজে চক কেন ইয়া যাই কোনকে যাই পূর্ব দিকে না বাবা পূর্ব দিকে যাবো না
পূর্ব দিকে আছে ফকির নামে ধুগোস পীর, তার ধুগনের নাই কোনো উট, ওই উট যদি একবার গড়ে গায়ে তাহলে আমরা বাপ ছেলে কোনো চিন্তা থাকবে না। হ্যাঁ তাহলে এক কাম কর বাদে চট করে ভিতরে যাই। উত্তর শহর, উত্তরে আছে ফকির নামে লোহা যান, লোহার আসন, লোহার পলন, লোহার সিংহ, লোহার সিংহাসন, আর শিবনে লোহা দগ্ধ করে সে করেছেন ভক্ত। ওই ফকিরের সাথে তো আমি পারবো না। তাই তাহলে একটা কাম কর বাদে একেবারে দই কিনতে চলে যা। দক্ষিণ শহরে বাবা জুমন রে, দক্ষিণ শহরে আছে ফকির নামে গোড়া যান, আকাশে পাতালে মর্দ পাতি আছে ফান, ফান কাছে তার যেমন তেমন কুয়া গাছি চলো, ওই ফান্দে পড়লে ফান্দার ফাঁদে তাই বাদে তাহলে এক কাম কর কোথায়? একেবারে চল যা চোখ তুমি। বাবা পশ্চিম দেশে, পশ্চিম দেশে আছে ফকির ফকির নামে বড় পীর, তার নিজ নামও লইলে আলাদা হয়ে যাচ্ছে। বাবা আমি তো ওইদিকেও তো আসতে পারবো না। তাই হ্যাঁ। বাদে আরেকটা জায়গা আছে। কোথায়? আইসে কাম। আচ্ছা চলো। আই দূরে দূরে বাবা আমি মুরব্বী মানুষ। আইসে 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 কোথায় কোথায় কোথায়? যা তোর মায়ের শুলে মায়ের সুলামার ফকির হয়। উত্তরে হবে না, পূবে হবে না, দক্ষিণে হবে না, পশ্চিমে হবে না, তোর মায়ের শিলা পারছানা যাই দিতে তুই একটা কাম করিস, কি করবো? তোর মায়ের চুলা মাই তো খড়ি দেবো বুঝতে পারছো, হ্যাঁ। আর আমি ঘাটটান ঘাটটান করে ওরে বাবা চল, আজ আমি তো তোমার সঙ্গে ফকিরি করতে যাবো, হাতের আশা উঠাইবো, হাতের আশা যেদিকে শেষ দায় পড়বে ঠিক আমি সেই দিকেই তোমার সঙ্গে ফকিরি করতে যাবো। তাই আচ্ছা ঠিক আছে নে। মুনমুন কান্দে আরে ও আমার মন আমার মনটা বড় খাদ্য হয়েছে। আমার ছোটবেলা থেকে একটি বদ অভ্যাস আছে। বদ অভ্যাস এটা বাসা পাড়া না, এটা কি মণিপুর না না দাঁত মুখ থাকবে না রে বাবা, দাঁত মুখ থাকবে না রে, বদমাশি করলে এটা শোভাটার না রে। পাগল ছেলে, আমার বদ অভ্যাস আছে ছোটবেলা থেকে। ছোট কিন্তু বদ অভ্যাস আছে। বদ অভ্যাস আছে। কিরকম আমি নিশা ভাঙ না করলে বাবা এখান থেকে তো যেতে পারবো না। নিষে দাদা খাবো বাবা, আছে খাবার দিকে খাইনি, হ্যাঁ গাঁজা খেলে আমি সইতে পারি না এলকা বাবা, তাও তো সহ্য হয় না, সুয়ানি কলিজা জলে কামেশ্বরে গুলি বাবা, আমি পারি না কেমন তাহলে সিগারেট বিড়ি বাবা, তা তো আমি জীবনে মুখে দিই। তাহলে তুই কেমন ধরনের আজ তুমি এই মুহূর্তে আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ বলবে, ভক্তুল কালান্তরে পাঠ করবে, ইসমা আজম জমানে ফরমাইবে, চক্কের পলকে কুতুব পাহাড় যাবে, সেখান থেকে ভাং সবজি আনবে, ওই ভাং সবজি পাঠ করে আমি খেয়ে তারপর বাদ ছেড়ে নিয়ে চাহিরি করতে যাবো। হ্যাঁ ও বাজে ধান সবজি আমার জীবনের প্রথম আজকে তোমাদের তিন নাম হ্যাঁ তার আকার ইঙ্গিত গীত ভুলে দেবে তুমি। আমি চেষ্টা করবো বাবা, ভাং
শাকসবজি হচ্ছে এই সাইজ গাছ, তলে রয়েছে ফুল, ফুলের গোড়ায় রয়েছে হ্যাঁ। এই বাবু ভাঙ শব্দ বলে কি বলে আমরা কি বলি জানে আমরা ধৈর্য বলি। আরে বাবা ওটা তুমি আনতে হবে কুতুব পাহাড় থেকে, এনে পাক করে খেয়ে দিয়ে তারপর বিদায় হয়ে যাবো। তাই হ্যাঁ তুই তো পার দাও যা লাগে পারে বাজি সালাম আল্লাহকে সালাম, আল্লাহ রোজ করে সালাম। বাজি আমাকে যা লাগে আচ্ছা বাবা যাও। বলিল রে ওরে বাজি পায়ে সালাম রে দিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এ ভাই আমি খুব একটা বিপদে পড়ে গেছি। কি বিপদ রে ভাই? ধান ফুটবে। কি করবো না? ভাই একটা কথা বলি, সেটা হলে এখন যদি আমি যদি মেন কথা বলি তাহলে হবে গন্ডগোল, কারণ দেশের প্রশাসনের খুব চাপ। না গন্ডগোল ফারক করা যাবে না। তাই ওই ধান ভিতরে আমার বাপ দিয়ে খাবে। খাবে সেই জিনিস তুই নিবার আনছিস। ও, তুই সেই জিনিস চিনিস না ঘাটা। এ ভাই এই জিনিস পাওয়া যাবে কোন জায়গা থেকে ভাই? সামকে নিবু দেখাবো। এ ভাই কাছে ঘাটা দেখা যায়, দই খাবে। কালে এবিন্দা দিবলা করতে ও পাতে তকমা তুতে মরা কুড়ি দিয়ে হ্যাঁ এবিন্দা আইসা ওই এ পাতে যাওয়া লাগে ভাই। তাই এ ভাই তুই একটা কাম কর, একের ব্যাকে ঘাটা দেখা দে। হতাই দে এমনি ডাইরেক্ট ভাই ওই ভিতর নাম কি? ওই ভিটার নাম হলো তো তাড়ি ভিটে। চৈতাড়ি মানে ওই ওই ভিটার একটা কাম হতে পারে কি? ওই ভিটা যাই করে মাসে মরছে ভিটা মারছে তারপর যাই মরছে চোট মাসে ওই ভিটাতে মারি দিতে। ও মানে চৈত মাসে হ মারা। আচ্ছা ঠিক আছে ভাই বসে যাবো। আচ্ছা যা। কেমন ও সংকট করছে ব্যাপার এতগুলা কেন দেবা? ভালো ভালো দেখো।
ওরে সংকট করে রাতা দিছিল রে না কথা বিছি ওরে মা দিতে ঠুক ঠুক কাটা ফুটতে রে বা দেখি ওরে বাবা না এটা কাটা করে পাকা হয়ে গেছে বা একটা কাম করি যাই গাছ তো দু পাশে কাটে বাতাসে তেল নিচে আন্তু কই চলে যাতো হে ওরে সংকট করে রে বা গাছ তো কাটলো এ ভাই গল্প করেন না, শোনেন।